দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জেলা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক মতবিনিময় সভা হচ্ছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব আপেলকে কমিটিতে সদস্য করায় সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। বিনামূল্যে আই ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়েছে খাগড়াছড়ির গুইমারায়। সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা সেনা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে রাজশাহীতে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এতে জানানো হয়, আগামী 15 ও 22 মে থেকে আম পাড়তে পারবেন চাষিরা। ক্লাসে ফিরতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা। দুপুরে নার্সিং কলেজের ট্রেনিং সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আন্তনগর ট্রেন চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বগুড়ার মহাস্থানগড়ে বার্ষিক ওরস উপলক্ষে অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের সাতমাথায় একটি মানবাধিকার সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। চাঁদা না দেয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এতে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান শাহ সফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কাঞ্চনবাজার এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। শিশুর শৈশবকালীন যত্ন ও বিকাশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। স্থানীয় একটি সংগঠনের সহযোগিতায় এতে অংশ নেন স্কুল শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।